মেয়েদের জীবন মানে কি জানেন? অন্যের হাতে। যেমন বিয়ের আগে বাপের বাড়িতে ঠাঁই, বিয়ের বয়স হয়ে গেলে বাপ মা রাখতে চায় না, তখন স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। আর যদি ভাগ্য ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে স্বামীর বাড়িতে ঠাঁই জুটলো, আর না হলে লাথি জুতা খেয়ে সময় পার করা। এটাই, আর কিছুই না। যে স্বামীকে আমরা এতটা ভালোবাসি, এতটা মাথায় রাখি যে তার যদি অসুখ বিসুখ হয় তাহলে তাকে এত সেবা করা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এজন্য দোয়া করা যে আল্লাহ তুমি আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। অথচ সেই স্বামীটা যদি ভালো না হয় তাহলে কত লাথি জুতা, কত গালাগালি দেয়। এমনকি সে আরেকটা সুযোগ পেলে আরেকটা বিয়ে করে এতটা আঘাত দেয় যে তার মনে এতটুকুও কষ্ট লাগে না। হ্যালো গাইস, হাই। আপনারা জানেন একটা ভিডিও করতে কত সময় লাগে, কত কষ্ট হয়? এই যে ফ্যানটা বন্ধ করে রেখে এই অবস্থায় আমি ভিডিও করছি, জানেন? আর সেই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন না, এইটা ঠিক না। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন। কেমন? টাটা গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। অনলাইন সম্পর্কে দুইটা কথা একটু শুনে যাবেন মনোযোগ দিয়ে। অনলাইনে যেহেতু এসেছি তাহলে তো সবারই ভিডিও দেখতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ারও করতে হবে। কিন্তু আপনারা এখন কি করেন? অবাক হয়ে যায় যখন আপনারা ভিডিওটাতে কমেন্ট করেন। আপনারা ভিডিওটা না দেখেই কমেন্ট করেন কেন ভাই? অনলাইনে এসেছেন, একটু যদি সময় না দেন তাহলে কিভাবে হবে? সুন্দর মতন ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন। তা না করে আপনারা কি করেন? গঠনমূলক কমেন্ট তো দূরেই থাক, আর এসে কি করেন? আমি আপনাকে আপনার বাসায় আসলাম, আপনি আমার বাসায় আসবেন, ব্যাক করে দিবেন। তারপরে হচ্ছে কি 100% ফলো ব্যাক করে দিব, এইরকম যে কমেন্ট করেন, এইটা হচ্ছে অনলাইনের বিরুদ্ধে। এটা গঠনমূলক কমেন্ট না। সুন্দর একটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, এটাই আপনাদেরকে বলবো। কারণ অনলাইনে এসেছি, কিছুটা সময় দিতে হবে। এই যে অবিবাহিত মেয়েরা, আপনাদের বলছি, আপনারা যদি মনে করেন না যে স্বামীর বাসায় যাব আর বসে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খাবো, তাহলে ভুল ধারণা আপনার। ভাগ্য যদি ভালো হয় না তাহলে অবশ্যই বসে বসে খাবেন, আর যদি ভাগ্য না ভালো হয় তাহলে স্বামীর লাথি জুতা খেতে হবে।